আর সেই বাণে গিয়ে সঙ্গে সঙ্গে শ্রবণ কুমারকে দেহকে ছেদন করল। শ্রবণ কুমারের প্রাণ চলে যায়। এদিকে তার অন্ধ মাতা পিতা যখন জানতে পায় যে তার একমাত্র সাহারা, একমাত্র তাদের রক্ষক শ্রবণ কুমার এই জগতে নাই, রাজা দশরথ নিজের বাণের আঘাতে আজ শ্রবণ কুমারকে হত্যা করল। তখন অভিশাপ করলেন অন্ধ মাতা পিতাকে যে আজ যেভাবে সন্তান গৃহে পুত্র গৃহে কাতর হয়ে আমাদের প্রাণ কিছুতেই স্বীকারিত করতে পারছেন না, আমাদের প্রাণ থাকিতেও শরীর মৃত অবস্থায় হয়ে গিয়েছে, অচেতন হয়ে গিয়েছে, যে হাতে আমার পুত্র প্রাণ গিয়েছে সেও পুত্র শোকে শোকে মৃত্যুকে গ্রহণ করে, পুত্র গৃহে কাতর হয়ে সে নিজের প্রাণকে ত্যাগ। সমস্ত ঘটনা রাজা দশরথ জানতে পায় আর নিজের ভুলে অত্যন্ত দুঃখিত হয়ে যায়। রাজা দশরথের এক এক করে 3টি স্ত্রীর সঙ্গে বিবাহ হয়। কয়েক বছর চলে যায়, কিন্তু রাজা দশরথের ঘরে সন্তান সুখ প্রাপ্ত হয়। অযোধ্যার রাজার কাছে সর্বপূর্ণ পরিপূর্ণ, কিন্তু সন্তানের সুখে পাওয়ার জন্য রাজা দশরথ বিভিন্ন যজ্ঞ ইত্যাদি বিভিন্ন ক্রিয়া করছেন। তখন কৃপা করে মহাযজ্ঞ হয়েছিলেন, সেই যজ্ঞের থেকে প্রস্তুত হয়েছিলেন 4 বাটি ক্ষীর। সেই ক্ষীর প্রসাদ পাওয়ার পরে कैकेयी, कौशल्या और सुमित्रा এই 3টি রানী তারা গর্ভবতী হয়েছিলেন। তৎপশ্চাৎ কিছুদিন পর মা কৌশল্যার ঘরে অনাদি আদি চতুর্ভুজ ভগবান শ্রীহরি তার অদ্ভুত লীলার জন্য ত্রেতা যুগে রাজা দশরথ আর মা কৌশল্যের গর্ভে তিনি প্রাদুর্ভাব করলেন। এভাবেই শেষনাগ রূপে যিনি বিরাজমান থাকে ক্ষীর সাগরে, তিনিও মা সুমিত্রার গর্ভে লক্ষণ রূপে প্রাদুর্ভাব করলেন। বা শত্রুঘ্ন রূপে আরেকটি ভাই, আর মা कैकेयीর গর্ভে ভরতের সম্মান বীর প্রতাপী পুত্র প্রাদুর্ভাব হয়েছিলেন। দশরথ রাজার গৃহে আনন্দ উৎসব প্রারম্ভ হয়েছে। অনাদি আদি জগৎ পিতা রামচন্দ্র তিনি চন্দ্রবংশে দশরথ রাজার ঘরে তিনি বাল্যকাল আরম্ভ করলেন। যেমন কৃষ্ণ জন্ম অষ্টমীতে আমরা আনন্দ উৎসব করি, তেমনই রামনবমীতে আমাদের আনন্দ উৎসব প্রারম্ভ হয়ে যায়। কিন্তু সময় অনেক কম, আমাদের সতী চরিত্রে নিতে হবে বা ভোলেনাথের বিবাহ বরযাত্রী যেতে হবে। তার জন্য কথাকে সম্পূর্ণরূপে কিছুতেই আমরা পূর্ণ করতে পারবো না, তা মূল কথার মাধ্যম দিয়ে আপনাদের সম্মুখে রাখবো। দেখেন, এই বলবেন না এই কথাটা তো বলে নাই, এই কথাটা তো আমরা শুনি নাই। অধ্যয়ন আমরা সম্পূর্ণ কথার আমাদের করানো হয়, কিন্তু সম্পূর্ণ মূল ভাগবত আমরা করতে পারি না। তার জন্য আমাদের পণ্ডিতজি খানে বসে মূল ভাগবতের পাঠ করে। আমরা ভাগবতের যে বিশেষ অধ্যায়, শ্লোক,
স্কন্দ তার হি সার ভক্তদের মধ্যে রাখে। দেখেন বাস্তবিক সপ্তযজ্ঞের মধ্যেও ভাগবতের 332 অধ্যায় 88,000 শ্লোক 12 স্কন্দ কিছুতেই সম্পূর্ণ করা যায় না। তার জন্য আমাদের মূল বিশেষ যে অধ্যায়তে পরিমাণ মাত্র পুণ্যের উভার আছে, সেই ভারটা আপনাদের সামনে প্রকাশিত। ভগবান রামচন্দ্র তিনি বড় হচ্ছেন, লীলা করছেন, গুরুকুল থেকে শিক্ষা অর্জন করছেন। সীতার সঙ্গে স্বয়ংবর হয়েছেন, পরশুরামের সঙ্গে লক্ষ্মণের তর্ক বিতর্ক হয়েছিলেন। ভগবানের মহেশ্বর মহাদেব যেই তীর ধনুষ ছিলেন শিব বাণ, সেই বাণীকে ভগবান রামচন্দ্র তিনি ভেঙেছেন বা ইত্যাদি লীলা করার পরে রাজা দশরথের যে মধ্যে ছিলেন कैकेयी मिथिला कान भरতেন, বুদ্ধি দিতেন কি যে রাজা দশরথ নিজের সম্পত্তি অযোধ্যা রামের কে দিয়ে দেবে, তোমার পুত্র ভরতের কি থাকবে। দেখেন মিথিলা আর কেউ ছিল না, সেই কিন্তু সরস্বতী রূপে ছিল। সরস্বতী রূপে এসে তিনি কৌশল্যের কান এজন্য ভরেছেন কেন কি রামের অপেক্ষায় বনবাসে অহল্যা পাষাণ হয়ে আছে, সবরী হাতে বড়ই নিয়ে অপেক্ষায় আছে, কেবট লৌকা নিয়ে ভগবানের আশায় আছে। আর রাবণ তার বধ করার জন্য ভগবানের রামকে বনবাসে যেতে হবে, কিন্তু এভাবে লীলা তো সম্পূর্ণ করা যায় না। মিথিলা দিন রাত মা কৌশল্যের গান ভরতেন। এবার মা কৌশল্যের কিন্তু রাজা দশরথের কাছে 3টি বর পাওয়ার ছিল, 2টি বর প্রথমেই নিয়ে নিয়েছিলেন। এবার সকালবেলায় আগামী দিন যখন ভগবান রামচন্দ্রের রাজ তিলক হবে, রাজ তিলকের তৈয়ারি আরম্ভ হচ্ছেন, সুন্দর ঘর বাড়ি সাজাচ্ছেন। আজ ধনুর্ধর परम रूपी मर्यादा पुरुषोत्तम रामचंद्रेर राज। एमन समय रातेर बेला महाराज আপনার কাছে আমার একটি বর পাওয়ার আছে, আজ সেই বরকে আমি চাই। কি বর? আমি চাই যে এই রাজ্য আমার পুত্র ভরত সেই রাজ্যের অধিষ্ঠাত্রী হবে, আর রামকে বনবাসে পাঠাতে হবে। যখনই রাজা দশরথ এই শুনতে পায়, তার হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যায়, কাতর হয়ে যায়। এ কেমন বর চেয়েছ? রাম যদি নিজের ঘরে ক্ষুধা পায়, তুমি তোমার ঘরে বসে স্মরণ করো যে তোমার রামের ক্ষুধা পেয়েছে। রাজা দশরথ বলছেন কৈকেয়ীকে যে কৈকেয়ী, রামের যখন ক্ষুধা পায় তখন তুমি ঘরে বসে জানতে পাও যে রামকে তুমি নিজ হাতে মানুষ করেছ, লালন পালন করেছ। আজও কৌশল্যা জানে না যে রামের কোন বস্তুর প্রয়োজন, সেই রামকে তুমি বনবাসে পাঠাবে। তুমি কেমন মা যে নিজের পুত্রকেই বনবাসে পাঠাচ্ছ? কিন্তু বলে না, যখন বুদ্ধি অসৎ পথে যায়
তখন যতই শত কথা শোনানো হয় বুদ্ধি আর নিজের পথে আসে না। এই বুদ্ধি করার আগে ভাবে না, করিয়ে ভাবে কি যা করেছি, কি যা হয়েছে। কিন্তু জানি চন্দ্রবংশের একটি নিয়ম ছিল কি, प्राण जाए पर वचन न जाए, रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाए। प्राण चले जाবে কিন্তু বচন থেকে বধিত হবে না। রাজা দশরথ নিজের বচনে এভাবে আজ দুবিধায় পড়ে গিয়েছেন যে কিভাবে এই বচন থেকে আমি আজ মুক্তি পাব। কিন্তু कोई कोई एक ही कथा, राम वनवास को अखिया तरसे। राम বনবাসের জন্য আমার দুই নেত্র লালাহীন। হে প্রিয়, তুমি রামকে বনবাসে দাও আর ভরতকে রাজ তিলক করে এই রাজ্যের অধিষ্ঠাত্রী ঘোষিত করো। যেই সকালে রাজ তিলক, আজ সেই সকালে ভগবান রামচন্দ্র নিজের রাজত্ব যা কিছুই ছিল সব ত্যাগ করে বনবাসে যান। কিন্তু বনবাসে যাওয়ার আগে তার জীবনের সাথী, দেখেন জীবনে কিন্তু স্ত্রীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যখন অগ্নিকে সাক্ষী রেখে সমস্ত দেবী দেবতা গুরুজন মাতা পিতাকে সাক্ষী রেখে বিবাহের বন্ধনে জড়িত হয়, তখন স্বামী স্ত্রী একের অপরকে নির্ণয় না নিয়ে কোনো মঙ্গল কাজ করাটা শাস্ত্রে নিষেধ বলা হয়েছে। ভগবান তিনি গিয়েছেন মা সীতার কাছে, সম্পূর্ণ ঘটনা বললেন। মা সীতাকে বলেছেন, সীতা তুমি যে জনক দুলারি, তুমি যে রাজঘরানি, তুমি যে সাক্ষাৎ মা লক্ষ্মী স্বরূপা, যার সেবার জন্য অসংখ্য সেবা দাসীরা থাকে, যার সুন্দর যাকে সুন্দরতার জন্য না জানে কত মূল্যবান রত্ন তুমি ধারণ করো। আজ তোমার রাম বনবাসে যাবে, তুমি কি চাও? আজ আমি তোমার কাছে থেকে আদেশ নিতে এসেছি প্রিয়, তুমি আমায় আদেশ দাও। জানেন তখন সিয়া প্রিয় কি বলেছেন, মা সীতা কি বলছেন, হে প্রিয় এমন রাজ আমি চাই না, এমন ভুবন ত্রিভুবন আমি চাই না, চাই না আমি এই সংসারের সুখ, যে সুখ পেয়ে রাম মিলন হবে অতি দূর, যে সুখ পেয়ে আমি রামের কাছে থেকে দূরে সরে যাব, ত্যাগ সর্ব সুখ, সব সুখকে আমি ত্যাগ করব। এই হচ্ছেন মা সীতা। এই ভূমিতে সীতা, এই ভূমিতে সতী, আর এই ভূমিতে সত্যবতী, সকলেই নারীদের জন্ম। আজ রামের সঙ্গে যাবে, এজন্য মা সীতা ত্যাগ করছেন রাজসুখ, আর আমাদের কলিযুগে তার বিপরীত হচ্ছে। স্বামী যদি সুখ না দিতে পারছে, অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছে। কিন্তু মা সীতার কাছে থেকে আমাদের এই তত্ত্বকে ধারণ করতে হয় যে আজ আমরাও সনাতন ধর্মে মা সীতার প্রতি ভূষণিত হয়ে আছি। আমাদের হি মা সীতা, আমাদের হি মা সতী, আজ তারা যদি নিজের প্রতিজ্ঞতাকে এইভাবে ধারণ করে রাখে মা অনসূয়া, তাহলে কেন আমরা পারব না? स्त्री स्वरूप लक्ष्मी, स्त्री स्वरूप सरस्वती, स्त्री स्वरूप दुर्गा, स्त्री स्वरूप कात्यायनी। একটি স্ত্রী মা লক্ষ্মীর থেকে কম না। নিজের আচার বিচারে, নিজের কর্মে আপনি ভাঙা ঝোপড়িকেও চারতলা বিল্ডিং বানাতে পারবেন, আর সেই বিপরীত কর্মে চারতলা বিল্ডিংকে ঝোপড়ি করতে পারবেন।
মা সীতা বলছেন, বিন রাম সীতা হোবে অদ্ভুত। বিনা রামে সীতা কিছুতেই পরিপূর্ণ না, আর বিনা সীতায় রাম ভগবান কিছুতেই পরিপূর্ণ। সবকিছু ত্যাগ করে দুইজন যখনই চলবে বনবাসে, এমন সময় ছোট ভাই লক্ষণে গিয়ে বলছেন, ভ্রাতা, যেখানে আমার বড় ভাই আমার পিতৃশক্তি রূপে, গুরু রূপে, বন্ধু রূপে সে যখন রাজসুখ ত্যাগ করেছে, তাহলে আমি শূন্য সামান্য তুচ্ছ একজন কেন ত্যাগ করতে পারবো না? ভাই আমাকে সঙ্গে নিয়ে যান। দেখেন আজ রামায়ণ কেন বলা হচ্ছে না আপনাদের সম্মুখে জানেন? ভগবান রামের পরিবার আর ভগবান রামের গুণ থেকে আমাদের ভেতরে যে আমরা সংসারের প্রতি অবগুণ রেখেছি, এই অবগুণকে নষ্ট করার জন্য ভগবান রাম সংসারিক রূপে, গৃহস্থী রূপে রাজ্যের ভার, বনবাসে কিভাবে নিজের ভাই স্ত্রীর ভার, কিভাবে নিজের সংসারকে চালিয়েছে, এই শিক্ষা পাওয়ার জন্য রামায়ণ পড়তে হয় বা রামায়ণ কথা শ্রবণ করতে হয়।